বিজিবি বিএসএফ বৈঠক, সীমান্তে হত্যা পুরোপুরি বন্ধের আলোচনা। দর্শক আসসালামু আলাইকুম। নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর একটি বৈঠক চলছে বা সম্মেলন চলছে। এটা গত 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলবে। এখানে পুরোপুরি সীমান্ত হত্যা বন্ধের কথা বিজিবি প্রস্তাব রেখেছে। আর তারা চেষ্টা করবে বা একদমই যদি কেউ উত্ত্যক্ত না করে, যারা চোরা কারবারি বা যারা মাদক নিয়ে কারবার করে বা অবৈধ অনুপ্রবেশকারী, এরা যদি উত্ত্যক্ত না করে তাহলে তারা একদম গুলি করবে না। গত কিছুদিন আগেও 5 আগস্টের পরে শেখ হাসিনা পলায়নের পরে স্বর্ণা দাস নামে একটি মেয়েকে হত্যা করেছে। তার পিতামাতার সাথে, তার ভাইয়ের সাথে দেখা করার জন্য সে কুমিল্লা বর্ডার দিয়ে পালাচ্ছিল। তো সেখানে তারা গুলি করে হত্যা করেছে। আরেকজন বা দম্পতি, তারা চট্টগ্রামের, তারা পার হতে ধরে তাদেরকেও তারা গুলি করে আহত করে, একজনকে হত্যা করে। এবং আলোচিত হত্যার মধ্যে ফেলানি আছে, আমাদের ফেলানিকে হত্যা করেছে। সারা পৃথিবীতে সেটা আলোড়ন সৃষ্টি করেছিল। ফলে ভারত কিন্তু এই যে বর্ডারে শুট অন সাইট, মানে দেখা মাত্র গুলি, তার নির্দেশ তারা পালন করছে। এটা ভয়ঙ্কর, সারা পৃথিবীতে কোথাও নাই। তাহলে তারা গত 16 বছরে শেখ হাসিনার আমলে 588 জন তারা হত্যা করেছে সীমান্তে। এটা ভয়ঙ্কর এবং ভয়ানক। অথচ শেখ হাসিনা কিন্তু প্রচার করেছিল যে আমাদের বন্ধু রাষ্ট্র। তাহলে বন্ধু রাষ্ট্র হওয়ার পরেও তারা এরকম কি করেছে। আবার গত কয়েকদিন আগে, মাসখানেক হয়নি, এই যে নওগাঁ সীমান্তে জিরো যে বর্ডার, সেই জিরো লাইনে তারা কাঁটাতারের বেড়া দিতে এসেছিল। সেখানে বাংলাদেশের বিজিবি সাধারণ মানুষকে, গ্রামের মানুষকে, কৃষকদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে এবং পরে পতাকা বৈঠক হয়েছে এবং পরে তারা সেখান থেকে সরে গেছে। এরকম একটি অবস্থা তৈরি হয়েছে। তো এই আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে সেটা অত্যন্ত ভালো। দেখি কি অবস্থা, আলোচনাটা কেমন। বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। 17 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে এই আলোচনা শুরু হয়েছে। শেষ হওয়ার কথা 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এতে বিজিবি বলেছে, সীমান্তের অপরাধীদের ধরে প্রচলিত আইনের অধীনে শাস্তি দেওয়া উচিত, কিন্তু কেউ সীমান্ত অতিক্রম করার কারণে তাকে গুলি করে মেরে ফেলা মোটেই মানবিক বিষয় নয়। এই বিষয়টি বাংলাদেশের কাছে খুবই স্পর্শকাতর। প্রিয় দর্শক, আমাদের লোকেরা তাদেরকে দেখা মাত্র গুলি করার নির্দেশ নেই, তারা দেখা মাত্র ভারতীয়দেরকে গুলি করে না। এমনকি যদি চোরাকারবারিও হয় ভারতের, তাদেরকে ধরে থানায় সোপর্দ করা হয়। অথচ বিএসএফ কিন্তু সেটা করে না, তারা দেখা মাত্র গুলি করে। তো সেটাই আমাদের বিজিবি এই সম্মেলনে তুলে ধরেছে। বিষয়টি বাংলাদেশের কাছে খুবই স্পর্শকাতর। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের বার্ষিক বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার দাবি জোরালোভাবে তুলে ধরেছে বিজিবি। পক্ষান্তরে ভারত বলেছে, বিএসএফ সব সময় সে চেষ্টা করে, কিন্তু অপরাধীরা মাঝে মাঝে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে ওঠে, ফলে গুলি চালানো ছাড়া উপায় থাকে না। এসব তথ্য জানানো হয়েছে মিডিয়ার প্রকাশিত রিপোর্টে। ওদিকে অনলাইন ANI লিখেছে, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে 55তম সীমান্ত সহযোগিতা বিষয়ক মহাপরিচালক বিষয়ক কনফারেন্স শুরু হয় নয়াদিল্লিতে। বিএসএফ এর বিবৃতিতে বলেছে, 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই কনফারেন্স। সোমবার ইন্দিরা গান্ধী বিমানবন্দরে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও তার সঙ্গে থাকা প্রতিনিধিদের স্বাগত জানান বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। সোমবার এক্সে একটি পোস্ট শেয়ার দিয়ে
বিএসএফ লিখেছে ৫৫তম বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সহযোগিতা নিয়ে কনফারেন্স ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে হবে। সীমান্ত সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক। একই সঙ্গে বর্ডার গার্ডিং ফোর্সেস বা সীমান্ত প্রহরা বিষয়ক দুই দেশের বাহিনীর মধ্যে এই আলোচনায় উন্নত সহযোগিতা করা হবে। এর আগে ৩১ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে মহাপরিচালক পর্যায়ে বৈঠক ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে হবে। সে সময় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হবে। পারস্পরিক সমঝোতা এবং চুক্তির প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ। আমরা মনে করি পারস্পরিক সব সমঝোতা স্মারক ও চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। কথা যেন ঠিক থাকে। তারা যে কথাটা বলেছে সেটা অত্যন্ত ভালো কথা, কিন্তু ৪,১৪৬ বা ৪,১৯৬ এই যে একটা বিশাল একটি বর্ডার ভারতের সাথে আমাদের আছে, গোটা বর্ডারটাকে যদি সত্যিকার অর্থে ভারত আমাদের বন্ধু সুলভ ভাবে তারা এটা মেনটেন করে, তাহলে আমাদের জনগোষ্ঠী এত বেশি আগ্রাসী নয়। তারা কৃষককে হত্যা করে, চোরাচালানির নামে ছোট ছোট যারা ব্যবসায়ী এপার থেকে সেপার যাতায়াত করে, বা কেউ কেউ চাকরি করে, বা যখন বর্ডার ভাগ হয় ১৯৪৭ সালের পরে, সে সময়ও কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে অনেক আত্মীয় স্বজন এপার ওপার আছে, বা কখনো কখনো এক বাড়ির মাঝখানে বর্ডার হয়েছে, ফলে যাতায়াত কিন্তু তখন থেকেই আছে, আত্মীয় স্বজন আছে, সেটা এখন অনেক কমে এসেছে। তো যার কারণে সীমান্তে এই সাধারণ যাতায়াতটা আছে, বিশেষ করে কৃষকদের হত্যা করে তারা। তো এটা যদি তারা কমিয়ে আনে বা শূন্যের কোঠায় আনে, সেটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সকলে ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ।